আমাদের জাহিদুল ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ভাই তো ভালোই কাজ করেন মার্কেট প্লেসে, তো এই ক্রোকো ব্লকে আসা কেমনে কি আসলে? প্রোকো ব্লকটা আমি যখন ওয়ার্ডপ্রেস শিখি তখন থেকে প্রোকো ব্লক সম্পর্কে আইডিয়া আছে। কোডম্যান বিডিতে প্রোকো ব্লকের মানে ডিজাইন পার্টে যেটুকু লাগে আর কি, যখন জেড এলিমেন্ট, জেড ট্রিক্স, হ্যাঁ, হুম। দুটা ক্লাসে ওরা ইনক্লুড করেছিল। এবং ওরা বলে দিছিল যে প্রোকো ব্লক দিয়ে কি কি করা যায় আর কি। প্রোকো ব্লক কিন্তু মানে ক্লাসের ওইভাবে ইনক্লুডেড ছিল না মডিউল গুলো, হ্যাঁ। আচ্ছা। এক্সট্রা ফ্যাসিলিটি হিসাবে আমাদের ওই মেন্টর দেখাই দিয়েছিল যে হ্যাঁ এটা করা যায়, আর উনি লাইসেন্স দিয়ে দিয়েছে। তারপর থেকে আমরা বিভিন্ন টিউটোরিয়াল দেখে থেকে নিজেকে প্রিপেয়ার করেছিলাম, কিন্তু ওগুলো তো সবই মানে ইংলিশে ছিল, ওগুলো আগাইতে পারতাম না আর কি। আর যখন যে প্লাগ ইনটা দরকার, সেই প্লাগ ইনের মানে যেমন জেট বুকিং, তারপর জেট অ্যাপয়েন্টমেন্ট, তারপরে ফর্ম, মানে এই প্লাগইন গুলো নিয়ে মানে সার্চ দিয়ে তেমন কোনো মানে মন মতো টিউটোরিয়াল পাইতাম না শেখার জন্য। ডিজাইন পার্ট গুলো তো আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস শিখছি, হ্যাঁ, উইজেটের ব্যবহার গুলো তো আমরা জানি, কিন্তু এই কাস্টম ফাংশনালিটির ব্যাপারগুলোতে একটু আটকায় যেতাম আর কি, ইংরেজিতে হওয়ার কারণে। হ্যাঁ, কিছু কিছু বুঝতে পারতাম আর কি। বাংলায় যেমন একদম ফ্রি ভাবে বুঝতে পারতেছি, প্রশ্ন করতে পারতেছি, এগুলা হইতো না। তো যার কারণে আর কি পরবর্তীতে মানে কিভাবে ফেসবুক স্ক্রলিং করতে করতে আপনার এই কোকো ব্লগ হেড বাংলাদেশের এই পেজটা আসে আর কি সামনে। সাবস্ক্রাইব করার পরে আপনার সম্পর্কে জানতে পারি। আর কোর্স আসার পরে আমি দ্বিতীয় ব্যাচে ভর্তি হতে চাইছিলাম আর কি, আমার একটা কোর্স রানিং ছিল, তো যার কারণে আমি তখন এনরোল করতে পারি নাই। পরে নিয়ে নিলাম আর কি। হ্যাঁ, আচ্ছা। কারণ কাস্টম ফাংশনালিটির জন্য কোকো ব্লগটা তো দরকার। আমি অনেক সময়, অনেক ক্লায়েন্ট আসে অনেক সময় যে রিকোয়ারমেন্ট গুলো নিয়ে আসে, আহ, বুঝতে পারি যেটা কোকোব্লক দিয়ে করা যাবে, হ্যাঁ, কিন্তু ওদের ওয়েবসাইট ঘাটাঘাটি করে বুঝতে পারি, কিন্তু নেওয়ার সাহস হয় না আর কি, যেহেতু আগে কাজ করি নাই, হ্যাঁ, জানি না, আচ্ছা। সাহস পাই না। মানে এই সাহসটার জন্যই আর কি কোকোব্লকটা করা, যে নিজের কনফিডেন্টটা বিল্ড করার জন্য আর কি কোর্সটা করা। এবং ইনশাল্লাহ কনফিডেন্ট বাড়তেছে। দেখা যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ বাকিগুলো শেষ করলে বুঝতে পারবো। তারপরে এই ক্রোকো ব্লক এখন ক্লাস করে এখন কি মনে হচ্ছে? মানে ক্রোকো ব্লক সময় কতটুকু ধারণা হচ্ছে, বা কিছু আসলে শিখতে পারতেছেন কিনা এই বিষয়টা নিয়ে কি বলবেন? হ্যাঁ, শিখতে পারতেছি দেখেই তো কন্টিনিউ করতেছি। হ্যাঁ, কোকো ব্লকটা আসলে এমন একটা মজার জিনিস। আমরা যারা মানে কোডিং বলতে কি, আমরা তো এইচটিএমএল সিএসএস বেসিক শিখে আসছি। ফ্রন্ট এন্ডে ওভাবে তো কোনো প্রজেক্ট করছি, ছোটখাটো প্রজেক্ট, কিন্তু এবার আমরা তো ওয়ার্ডপ্রেস শেখার আগে তো আমরা ওইভাবে আমাদের কোডিং এর নলেজটা খুবই বেসিক, হ্যাঁ, হুম। এইচটিএমএল সিএসএস। এবং পরবর্তীতে যখন ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ শুরু করছি, তখন তার এইচটিএমএল সিএসএস এর ওইভাবে প্রয়োজনই হয় না, সেগুলো ভুলে গেছি। এখন মানে ডেভেলপমেন্ট পার্টে এসে আমাদের তো আর এমন কোনো ইয়ে স্কিল নাই যে আমরা একটা প্লাগ ইন তৈরি করে কাস্টম ফাংশনালিটি ক্লায়েন্টকে অ্যাড করে দেব। হ্যাঁ, এ, সেই ক্ষেত্রে কোকো ব্লকটা একটা মানে কাস্টম ডেভেলপারের মানে একটা ফিল আসে আর কি। হ্যাঁ, আচ্ছা। যে আমি একটা জিনিস তৈরি করে দিতে পারছি, একটা ডেভেলপ ফিল আসে আছে কাস্টমাইজেশন থেকে, মানে ডেভেলপমেন্টের একটা ফিল কোকো ব্লক থেকে আমরা পাচ্ছি আর কি। আচ্ছা। উম, বুঝাইতে পারছি তারপরে কিনা জানি। জি জি। এরপরে এই ক্লাস সম্পর্কে কি কি বলবেন? ক্লাস তো আসলে অসম্ভব ভালো একটা ক্লাস হচ্ছে, হ্যাঁ। আমি আপনি কোর্স নেওয়ার আগে হয়তো বা আপনার সাথে একবার ফোনে কথা হয়েছিল, আপনার মনে আছে কিনা জানি না, আমি বারবার জিজ্ঞাসা করছিলাম যে আপনি কি সব প্লাগইন গুলো দেখাবেন। আসলে এটা আমার ভিতরে বিশ্বাসই হচ্ছিল না যে বাংলায় এই ধরনের রিসোর্স, হ্যাঁ, মানে বাংলাদেশের কেউ ভাবে দিতে পারবে যে প্রত্যেকটা প্লাগইন, যে আমার আমি আমি মানে এটা বিশ্বাস করতাম না যে প্রত্যেকটা প্লাগইন বাংলাদেশের কেউ জানে। হ্যাঁ, আচ্ছা। কারণ যারা হাই লেভেলে কাজ করে তারা তো কাস্টম ভাবে ওরা কোকো প্লাগের যেটা যখন দরকার তারা প্লাগ ইন বানায় এই ওয়ার্ডপ্রেসে ইউজ করে কি। আর আমি সেজন্য বারবার জিজ্ঞাসা করছিলাম, ভাই সবগুলো প্লাগ ইন দেখাবেন, সবগুলো প্লাগ ইন দেখাবেন না শুধু ডিজাইন পার্টের? কারণ আমি কিছু কিছু জায়গায় দেখছি যে তারা শুধু এই যে ডিজাইন পার্টের যে উইজেট গুলো লাগে, যে এলিমেন্ট, হ্যাঁ, যে ট্রিক্স, হ্যাঁ, এইগুলো হুম। দেখায় ছেড়ে দেয়। তো সেজন্য বারবার জিজ্ঞাসা করছিলাম যে ভাই আপনি সবগুলো প্লাগইন দেখাবেন? এবং পরে ইন্টিগ্রেটও করছিলাম, ভাই জেট বুকিং দেখাবেন, জেট অ্যাপয়েন্টমেন্ট দেখাবেন, জেট ফর্ম বিল্ডার দেখাবেন? হ্যাঁ, আচ্ছা। এইভাবে আমি আর কি জিজ্ঞাসা করেছিলাম। আপনি বুঝলেন, হ্যাঁ। তো পরে আর কি যে বললাম, ভাই যেহেতু এগুলো দেখাবে, হ্যাঁ, তাহলে পরে এটা তো ইনশাল্লাহ নেওয়াই যায়। হ্যাঁ, আর তাহলে ওয়াট সেটা হুম হুম। হ্যাঁ,
ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে হলে আসলে আমরা যারা কাস্টমাইজেশন থেকে আসছি, হ্যাঁ, মানে কোডিং নলেজ এভাবে নাই, হ্যাঁ, আমার মনে হয় যে কোকো ব্লকটা খুব ভালোভাবে শিখলে তার আর কোনো কিছু শেখা লাগবে না। হ্যাঁ, তার কোনো ক্লায়েন্ট তার কাছ থেকে ফেরত যাবে না। আচ্ছা আচ্ছা। তো আপনি যেমন আশা নিয়ে আসছিলেন যে আসলে প্লাগইন গুলো এইভাবে স্টেপ বাই শিখতে পারতেছেন কি আসলে নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, এভাবে তো শিখতে পারতেছি। হ্যাঁ, আমার আশা আসলে আমার যে ইয়ে ছিল আর কি, মানে আহ, ইচ্ছা যে ছিল বা আকাঙ্ক্ষা ছিল যেটা। যে আকাঙ্ক্ষাটা ছিল, হ্যাঁ, আমি তার থেকে বেশি পাচ্ছি আর কি। হ্যাঁ, যেটা ডিজার্ভ করেছিলাম তার থেকে অনেক বেশিই পাচ্ছি। ওকে। তাহলে কি আপনার কি মনে হয় যে নেক্সট আসলে ক্রোকো ব্লকটা শেখা উচিত যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে? হ্যাঁ, অবশ্যই কোকো ব্লকটা আসলে অবশ্যই শেখা উচিত। আমি তো বললামই যে যারা কাস্টমাইজেশন নিয়ে কাজ করে, কোকো ব্লকটা তাদের জন্য শেখা অবশ্যই ফরজ মনে করি আমি। কারণ না হলে সে মানে সব ধরনের ক্লায়েন্টকে সে সার্ভিস দিতে পারবে না। হ্যাঁ, তার ভিতরে কনফিডেন্টটা গ্রো করবে। ওকে, কারণ থ্যাংক একটা ইউ। প্ল্যাটফর্মে এরকম এমন কোনো প্ল্যাটফর্ম নাই যেখানে মানে সব ধরনের ওয়েবসাইট তৈরি করা যায় একটা প্ল্যাটফর্ম দিয়ে। এই ধরনের আমি পাই নাই কোকো ব্লকস। হুম। আসলে এটা আসলে ক্রোকো অনেক ইয়া করতেছে, ওরা ডেভেলপ করতেছে, নেক্সট আরো ইয়ে আনবে আসলে। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ জাহিদুল ভাই। ওকে, থ্যাংক আহ, ইউ।